আমাদের বন্ধু সাইকেলের যে আড্ডাটা ছিল, এবার তোর খবর কি, এবার খাইস কি? আমি ধানমন্ডি একটি মার্কেটে গিয়েছি, পিছন থেকে বলে বেটা, তখন ঠাস করে মানে কলচার মধ্যে একটু বাড়ি খেলাম। পিছন থেকে যে আমার এক অতি ক্লোজ বন্ধু, ক্লাস 3 থেকে ম্যাট্রিক পর্যন্ত একসাথে আমরা করেছি। প্রত্যেকের একসময় কাজ কমে যায়, কারণ একজনের পর তো আরেকজন আসে, একজনের ব্যবহার আরেকজন ভুলে যান, এরপর আরেকজনকে ব্যবহার করা শেখে। তেমনি আমরা মনে করি যে আমরা এখনও ব্যস্ত আছি। দেখেন অনেকে কিন্তু বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে, কিন্তু দেখেন না সাঁতার শিখ কয়টা। তো ব্যবহার হচ্ছে আমরা কিন্তু এখনও ব্যস্ত আছি, কিন্তু আমাদেরকে শিখ খুঁজে পায় না। কেন? বাংলাদেশে এত ইউটিউব চ্যানেল এবং এত ব্রডকাস্ট চ্যানেল, এত প্রেস মিডিয়া, কে কাকে কোথায় খুঁজবে? এবং আপনারা আশা করেন যে সবসময় আগে যেরকম সিডি দেখতেন, বাজার থেকে সিডি কিনলেই ভিসিডিতে দিলে আপনারা দেখতে পেতেন। বাংলাদেশ টেলিভিশন, এদিকে স্যাটেলাইট হচ্ছে আপনার এটিএন, চ্যানেল আই, এনটিভি, 21 টেলিভিশন, এটাই আসলো। এখন আপনি আমাদের দেশে আপনি হিসাব করে দেখেন যে ব্রডকাস্ট মিডিয়া কতগুলো এবং কোন সময় কোন অনুষ্ঠানে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখা ইচ্ছা থাকলেও সুযোগ করে পারি না, এই কারণে যে কেউ আমরা ব্যস্ত থাকি বিভিন্ন সাবজেক্ট নিয়ে। তো আগের মতো ভিসিডি না হলেও টুকটাক আমরা ইউটিউবেতে কাজ করে যাচ্ছি। আমরা নতুন একটি ধারাবাহিকে কাজ করে যাচ্ছি, এটা আপনার হচ্ছে চ্যানেল 9-এ ধারাবাহিক নাটক মহানায়ক, ফলো করবেন। আর আপনারা তো জানেন যে বৈশাখী টেলিভিশনে একভাবে 10টি বছর আমরা একটা নাটক চালিয়েছি, চাপাবাজ। এবার বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে খণ্ড নাটকগুলো যাচ্ছে, ভবিষ্যতে আরও নাটক অপেক্ষা করছে। আর চলচ্চিত্রের বিষয়টি হচ্ছে, এখন তো বাংলাদেশের চলচ্চিত্র এভাবে আর নির্মাণ হচ্ছে না, যদিও বা কিছু কিছু হচ্ছে। বেশ কয়েকটিতে সিনেমাতে ইনভলভ আছি, কোনোটি অপেক্ষায় আছে মুক্তির অপেক্ষায়, কোনোটা ডাবিংয়ের অপেক্ষায়, আবার নতুন সিনেমাতে শুটিং হওয়ার প্রস্তুতি আমরা কিছু নিচ্ছি। আমার একটি মাত্র বউ, একটি মাত্র কন্যা সন্তান, এবারে হচ্ছে ইন্টার পাস করলো এবং আজকে ও খুলনা গিয়েছে কুয়েটে অ্যাডমিশন দেওয়ার জন্য। 11 তারিখের পরীক্ষা, সবাই দোয়া করবেন ওর জন্য খুলনা কুয়েটে একটু ভালো মেধাসম্পন্নভাবে চান্স পায়, এই দোয়া আমি সবার কাছে আশা করতে পারি আর কি। আগে যেরকম আমরা দেশ বিদেশ ঘুরতাম, এখনও ঘুরি কিন্তু খুব কম। তো মনে করি যে আসলে আমার কোনো পরিচিতি নাই, বা আমি একটু দেখা যাচ্ছে একটু অন্য মানুষকে হয়ে গেলাম, কিন্তু আমি দর্শকের পিছনে গ্রিন রুমে বা গ্যালারিতে বা অন্য কোনো জায়গায় বসে আছি, একটু পরে আমাকে ডাকবেন, যিনি উপস্থাপনা করছেন একটু করে আমাকে ডাকবেন পাবলিকের সামনে, যে আমাকে কিছু বলতে হবে। তখন তো আমি অন্যমনস্ক থাকি, কিন্তু যখন আমার নামটি ঘোষণা করে, হয়তো অনেকে চিনতে পারে না, যখন আমার চেহারাটা দেখে তখন সবাই একভাবে চিৎকার দিয়ে ওঠে। তখনই মনে হয় যে না, আমি আসলে দর্শকের মধ্যে এখনও আছি, ইনশাল্লাহ আমাকে আরও কষ্ট করে যেতে হবে, আর পরিশ্রম করে যেতে হবে। আমি এইভাবে বলবো, আসলে বাংলাদেশে আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আমাদের বাংলাদেশে প্রয়াত বর্তমানে যারা সুপার হিট বা অসংখ্য জনপ্রিয়তার শীর্ষে যারা রয়েছেন, তাদেরকে আমি এইভাবে বলবো, মনে করেন আপনি পথে হাঁটছেন, প্রচণ্ড রোদ, দূরে একটা আম গাছ দেখতে পেলেন কিংবা একটা বট গাছ দেখতে পেলেন, আপনি সুন্দর গাছে নিচে বসে ছায়াতে বিরাম করছেন। তো প্রত্যেকটি দেশেরই কিন্তু খ্যাতনামা ব্যক্তিরাই ওই বট গাছের সমান। কখন যে কীভাবে চাষ, পানি বা আপনার রোদ বৃষ্টিতে আস্তে 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 একটা বৃক্ষ রূপে ধারণ করে, তেমনি শিল্পীরা কিন্তু একই অবস্থা। এমন পরিমাণ কষ্ট, এমন পরিমাণ পরিশ্রম, যেটা আসলে ব্যাখ্যা বা প্রকাশ করার মতো কোনো ভাষা থাকে না। আসলে একটি কথা বলতে হয় যে অজস্র পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত অধ্যবসায় করে একটা শিল্পী কিন্তু তার জায়গায় আসে। বর্তমানে অনেক শিল্পী দেখা যায় তারা সারগাম বোঝে না, নাটকের শুরু থেকে সেটা বোঝে না। কয়েকদিন আগে টেলিভিশনের পর্দায় একটা রিয়েলিটি শোতে একজন বিচারক একজন মেয়েকে প্রশ্ন করছে, বাংলাদেশের খ্যাতনামা দুজন পরিচালকের নাম বলুন। উনি বলল কি, বলে খ্যাতনামা কয়জন পরিচালকের নাম বলুন। তো বলে জহির নাম শুনেছেন? মেয়েটা বলেছেন না। আপনি কাজী হাতের নাম শুনেছেন? বলেন না। আপনি অমকের নাম শুনেছেন? বলেন না। তো এই যে শিক্ষা, আপনি কিছুই জানেন না, অথচ আপনি রিয়েলিটি শো করতে এসছেন, আবার আপনি বলেন আমি বাংলাদেশ টেলিভিশন দেখি না, বাংলাদেশের ডিশ দেখি না, বাংলা নাটক দেখি না। তা বাংলা নাটক দেখেন না, বাংলার সিনেমা দেখেন না, আপনি বাংলার রিয়েলিটি শোতে এসছেন। তো এইটাই সবচেয়ে অসভ্যপনা আমি মনে করি। দেশ থেকে অসভ্যপনাগুলো সরাতে হবে, রিয়েল সংস্কৃতি চর্চা করতে হবে। আমরা আছি, আমরা থাকবো আপনাদের দোয়ায়। মানুষের হৃদয়ে যতটুকু স্থান করে নিয়েছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। মৃত্যুর পর হবে কি সেটা জানি না, তবে আমি চাই যারা মিডিয়াতে কাজ করতে চান, অবশ্যই তাকে জেনে আসতে হবে, জানতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এটাই আমার বলার। মানে চোখের দিকে তাকালে আমরা যেন বুঝতে পারি যে আমরা ক্ষণিক সময়ের সেই পিছনে আমরা মানে ফিরে গেছি। শুধু একটি কথাই বলি, কিরে কই, এই যে আবেগটা, এই কই কিরে, এই সুরটা যখনই আমরা কানে শুনি, তখনই আমরা বুঝতে পারি যে আমাদের অতীতের কোনো কাছের মানুষ ডাকছে। এই কয়েকদিন আগে ঢাকায় আমি ধানমন্ডি একটি মার্কেটে গিয়েছি, পিছন থেকে বলে বেটা, তখন ঠাস করে মানে কলচার মধ্যে একটু বাড়ি খেলাম। পিছন থেকে যে আমার এক অতি ক্লোজ বন্ধু, ক্লাস 3 থেকে
ম্যাট্রিক পর্যন্ত একসাথে আমরা করেছি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে খুলনায়। তো ওকে দেখে জড়িয়ে ধরলাম। সব কিছু মিলে হচ্ছে অতীত সবারই থাকে, প্রত্যেকেরই থাকে। অতীতটা আসলে অনেক কষ্টের, অতীত অনেক আনন্দের, অতীত অনেক স্মৃতিময়, অতীত অনেক শিক্ষার।